মামলা তুলে নিইনি, না হলে খারিজ করে দেব। রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ নিয়ে মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব, রাজ্যকে ভর্ৎসনা। হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ, মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে এবার হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করতে হবে বলে ইতিমধ্যেই জানানো হলো শীর্ষ আদালতের তরফ থেকে। হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করতে হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ নিয়ে মামলা, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কথা বলবো এ নিয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এ নিয়ে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে নির্দেশ মামলা করা হয়েছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে, সেই মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্তের সহ নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনে কাজ হবে এবং হাইকোর্টকেই সময় বেঁধে দিবে এই কাজের জন্য। রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির পরামর্শ, মামলা প্রত্যাহার করুন, না হলে আমরা এই মামলাটি খারিজ করব। মূলত তুমি জানো যে কলকাতা হাইকোর্টে চিংড়িঘাটা প্রকল্প নিয়ে মেট্রোর পক্ষ থেকে আবেদন জানানো হয় যে রাজ্যের কাছ থেকে তারা অনুমতি পাচ্ছেন না। কিন্তু প্রথমে রাজ্য বড়দিন এবং উৎসবের মরশুম, পরবর্তীকালে পরীক্ষা চলছে এবং বর্তমানে নির্বাচন সামনে রয়েছে, এই সমস্ত কারণ দেখিয়ে অনুমতি দিচ্ছে না চিংড়িঘাটা প্রকল্পের কাজে। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যকে ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুমতি দিতে হবে এবং মেট্রোর কাজ শুরু হবে। জনগণের স্বার্থে যেহেতু এই মেট্রো প্রকল্প তৈরি করা হচ্ছে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে আবেদন আজকে রাজ্যের পক্ষ থেকে প্রত্যাহার করা হলো। তার কারণ এই মামলায় কোনোভাবে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ। ধন্যবাদ তোমায় পীযূষ দা।